নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সঙ্গে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। মন থেকে তোমাদের সবার জন্য অনেক কৃতজ্ঞতা, এছাড়া সবার জন্য অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের এনার্জির সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, আর যতটা পারবে এনার্জি দেওয়া নেওয়া করো। যতটা মিলবে ততটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো 7টা কার্ড নেবো, দেখে নেবো যে তোমার পার্টনার তোমাদের সম্পর্কে ঠিক কি চায়। সে এই সম্পর্ক থেকে কি চায়, চলো দেখে নি 7টা কার্ড নিয়ে তোমাদের পার্টনার এই সম্পর্ক থেকে কি চায়। সে কি চায়, এই সম্পর্ক থেকে সে কি চায়, চলো দেখি তোমার পার্টনার কি চায়। কয়েকজন লিখেছো দেখছি যে রিডিং দেখছি, কিন্তু শুধু রিডিং দেখছি বা এরকম কিছু লিখেছো, বা কোন ফোন তো করছে না। দেখো, যে যাকে ভালোবাসে সে ঠিকই থেকে যাবে। তো সেখানে তো একটা বিশ্বাস রাখতেই হয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, শুধু রিডিং দেখছি বললে হবে না, কেন সেটাই বা করবে। ম্যানিফেস্টেশন করো, হ্যাঁ, তাকে ভালো ভালো ভাইব্রেশন পাঠাও। সম্পর্ক নিয়ে যতটুকু যা যা করলে সম্পর্কতে ভালো হয় সেগুলো করো। এবার একটা জিনিস দেখো, সেও যদি তোমাকে ভালোবাসে, সেও তোমার এফোর্ট করা এবং দেখবে সেও করছে, সাড়া দিচ্ছে। যেখানে দেখবে দুজনেই কিছু না কিছু ইনভেস্ট করছো, সেখান থেকে কিছু না কিছু ভালো রিটার্ন পাবে। চেষ্টা করো, দেখো আমাদের হাতে তো চেষ্টাটুকুই আছে, সেই চেষ্টাটুকুই করো। রিডিং দেখো, নিশ্চয়ই দেখবে। রিডিং আমার কেন, যার যার ভাল লাগে সবারই দেখবে, কিন্তু যতটুকু পজিটিভিটি সেখান থেকে ততটুকু নেবে। আর বাদ বাকি যেমন যেমন তোমাদের কিছু ইনার ওয়ার্ক করলে, কিছু না কিছু সেলফ কেয়ার করলে, কিছু ভালো মেসেজ তাকে সেন্ডিং করলে, মেসেজ মানে আমি মোবাইলে মেসেজ কথা বলছি না, মন থেকে, ঠিক আছে, কিছু মেসেজ সেন্ডিং করলে এরম এরম কন্টিনিউ করো। দেখো সেখানে অন্তত এনার্জিটা সেটা পাল্টাবে। এনার্জিটা পাল্টালে অনেক কিছু আস্তে আস্তে ভালো ঘটে। এবার কারুর তাড়াতাড়ি, কারুর দেরি একটু হতেই পারে, সেখানে অনেক রকম তো অনেক কিছু থাকে। তো চলো দেখে নিই তোমাদের পার্টনার এই সম্পর্ক থেকে সে কি চায়। এই সম্পর্কটা থেকে তোমার পার্টনার কি চায়। দেখো, এখানে যে তোমাদের কথা ভাবছে, আহ, বলে আমি প্রশ্ন রেখেছি তোমাদের সম্পর্ক থেকে কি চায়। তো এক তো সে সম্পর্কটাকে লেট গো করতে চায় না, ঠিক আছে, এখানে মুভ অন করার কারো এনার্জি নেই। এখানে সাপটা আষ্টে পৃষ্ঠে বাঁধা, মানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড। দ্বিতীয়ত একটা জিনিস দেখো, এখানে একটা রেইনবো আছে। তো আর এখানে রংটা দেখো একটু বিবর্ণ টাইপের। তো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কতে একটু রং ফিরে আসুক, মানে যে বিবর্ণতা এসছে বা তোমাদের মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে, সেখান থেকে যেন তোমরা একটা ভালো দিশা পাও। আর সেখান থেকে সে কখনোই চায় না যে তোমাদের সম্পর্কটা এরকম আহ বিবর্ণ টাইপের থাকুক। তার বক্তব্য হচ্ছে যে সব রংগুলো তোমাদের সম্পর্কে থাকুক, সেখানে সতেজতাও থাকুক, অভিজ্ঞতাও থাকুক, প্রচুর প্যাশন থাকুক, ভালোবাসা থাকুক, আলো থাকুক, ঠিক আছে, যতটা ভালো কিছু সেগুলোই সে চায়। আর সেটার জন্য সে তার মতন করে চেষ্টা করছে। এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, খুব ডিপ কানেকশনে, এখানে কারোর থার্ড আই ভীষণ ভাবে অ্যাক্টিভ এবং ব্যালেন্স। শুধু অ্যাক্টিভ বলবো না, ব্যালেন্স। সে অনেক কিছু জানে, সে অনেক কিছু বুঝতে পারে, সে অনেক কিছুর সঙ্গে কানেক্ট করতে পারে, সবটাই পজিটিভ দিক দিয়ে বলছি। তো এই মুহূর্তে তার সম্পর্ক থেকে এটাই চাওয়া, যে এই সম্পর্কটা কি করে সবকিছু ঠিক করা যাবে, এই সম্পর্কে কি করে রং ফিরিয়ে আনা যাবে। কারণ এই সম্পর্কটার সঙ্গে সে কোথাও একটা ওতপ্রোতভাবে জড়িত মন থেকে। আর এখানে তোমরা অনেকজন আছো যারা একটা ডিপ কানেকশনে আছো, এবং বিশেষ করে পাস্ট লাইফ কানেকশনে আছো। হয়তো পাস্ট লাইফ কানেকশনটা পার্সেন্টেজটা একটু কম হবে, কিন্তু কানেকশনটা তোমাদের ডিপ কানেকশন। সে যে যেরকম কানেকশনই থাকো না কেন।
এখানে দেখো, তুমি একটা হেলদি বাউন্ডারি তোমাদের সম্পর্কে তোমার পার্টনার একটা হেলদি বাউন্ডারি দিতে চাইছে। একটা জিনিস দেখো, এই কার্ডটা দুটো রং দেখতে পাচ্ছ তোমরা। এখানটা দেখো প্রচুর আলো, আর এখানটা দেখো পুরো কালো। মধ্যেখানে একটা বাউন্ডারি, আর বাউন্ডারি ওই দিকটা দাঁড়িয়ে দুটো পা, মানে কেউ একটা আসতে চাইছে, তাকে বাউন্ডারি দেওয়া হচ্ছে। যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে, আর এখানটাও দেখো অদ্ভুত ভাবে দেখো দুটো কার্ডে অনেক মিল আছে। এখানটা বিবর্ণ একটা রং, এখানে একটা সাপ আসে পৃষ্ঠে আছে, আর এখানে দেখো এখানে একটুখানি রং, আর এখানে কিন্তু সেই রংটাই বেশি। এই কার্ডটার বিবর্ণতাটা বেশি, আর এই কার্ডটার কালো ভাবটা কম, রংটা বেশি। তো তোমাদের সম্পর্কে তোমার পার্টনার ভাবছে যে 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 কোনো কারণেই তোমাদের অসুবিধাগুলো হচ্ছে, সেটাকে পরিণত করতে চাইছে ভালোর দিকে। আর এই কার্ডটাই বলছে তো পার্টনার চাইছে যে একটা বাউন্ডারি, যে বাউন্ডারি এদিকে কোনো নেগেটিভিটি আসবে না, কারণ তোমার পার্টনার জানে হয়তো যে তোমাদের সম্পর্কতে বেশ কিছু নেগেটিভিটি হয়েছে, তোমরা কিছু নেগেটিভিটি শিখায়। দেখো অনেক সময় আমি বলছি না এটাই হতে হবে, আমি যেমন ভাইব্রেশন পাচ্ছি তোমাদেরকে বলছি, যে অনেক সময় কি হয়, কেউ যদি কারোর উপর স্পেল ওয়ার্ক করে, বা কোনো ইভিল আই বা কিছু, তার যদি এফেক্টটা বেশি হয়, তখন সম্পর্ক একটা নজরে দিকে সম্পর্কটা একদম নষ্ট হয়ে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে একে অপরের প্রতিটা রাগ হওয়া, বা একটা দূরত্ব তৈরি হতে সম্পর্কটা নষ্ট হয়। কেননা যে এই কাজগুলো করে তার কিন্তু এই উদ্দেশ্যটাই থাকে। তবে আমি তোটা বোঝানোর জন্য বললাম, যদি তোমাদের মনে হয় তোমাদের সম্পর্কে সেরকম কিছু আছে, তোমরা একটা বাউন্ডারি দাও। সম্পর্ক তোমাদের তোমাদের যাই হোক না কেন, সেখানে কেউ আসতে পারবে না, সেরকম একটা বাউন্ডারি দাও। যদি মনে হয় তোমাদের সম্পর্কতে এরকম কোনো স্পেল ওয়ার্ক করেছে, বা হয়তো কোনো ইভিল লাইক কাজ করছে, স্পেল ওয়ার্কটা অনেক বড় ভাষা, আমি নয় গেলাম না অতটা। যদি কেউ খুব রাগ হিংসে কেউ যদি তোমাদের কন্টিনিউ সেন্ড করে, আর তার পরিণাম স্বরূপ এরকম হয়, তাহলে সেখান থেকে যদি চাও, তোমরা অতি অবশ্যই যদি চাও, তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। আর বাউন্ডারি দাও নিজেদের সম্পর্কে। এখানে কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে তোমাদের সম্পর্কে একটা বাউন্ডারি দিতে, যাতে এই দিক থেকে নেগেটিভিটি এদিকে না আসে। হ্যাঁ দেখো, এদিকে যে পা দুটো এখানে কিন্তু এসে আটকে আছে, এখানে চৌকাট টাইপের করা আছে, হ্যাঁ। সে অন্ধকার থেকে আলোয় আসতে পারছে না, তার মানে তোমাদের সম্পর্কটা যদি আলোর দিকে থাকে, তাহলে এইখানটা বাউন্ডারি দেওয়া হয়েছে। যাই কিছু আসবে না, কারণ নেগেটিভিটি সেটা এখানে আটকে যাবে, তোমাদের সম্পর্ক অব্দি আসতে পারবে না। তোমার পার্টনার অন্তত সেরকম একটা বাউন্ডারির কথা ভাবছে। যেহেতু সম্পর্কটা সে রাখতে চায়, তাই জন্য তার ভাবনা চিন্তাগুলো এরকম। কেন এই প্রশ্ন রেখেছি যে তোমাদের সম্পর্ক থেকে সে কি চায়, চলো দেখে নিই আর কি কি চায়। ব্রিজ, একটা কমিউনিকেশন চাই, ঠিক আছে। একটা জিনিস দেখো, আজকে কার্ড গুলো খুব সুন্দর আসছে দেখো, কেন বলছি, এখানেও দেখো রামধনু রঙের মতন একটা ব্রিজ করা, দুটো হাত। দুটো হাত মানে ধরো তুমি এদিকে সে এদিকে, তোমার যে কমিউনিকেশন চাই, ওটা ব্রিজ তৈরি হয়েছে, ঠিক আছে। আর সেই ব্রিজটা দেখো এদিকে কালো এদিকে আলো। তো অতি অবশ্যই এরম ভাবে কার্ড গুলো আসছে, দেখেছো প্রত্যেকটা কার্ডে তাই হাফ হাফ এরকম আলো আছে, কিছুটা বিবর্ণ, কিছুটা রংটা কালো, এরকম ধরনের। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাই তোমাদের সঙ্গে কমিউনিকেশন। এই সম্পর্কে তোমার পার্টনার এই মুহূর্তে এক্ষুনি সে চাইছে কমিউনিকেশন। কমিউনিকেশনই একমাত্র পথ তোমাদের সম্পর্কটাকে স্ট্রং করার। সম্পর্কতে যা কিছু নেগেটিভিটি আছে সেখান থেকে আবারও আলোর দিকে আনা, আবারও রং ফিরিয়ে আনার একটাই পথ, সেটা হচ্ছে ব্রিজ তৈরি করা, অ্যাকচুয়ালি কমিউনিকেশন তৈরি করা। আর সেটা দুতরফাতে কি হচ্ছে, তুমিও হাত বাড়িয়েছো, সেও হাত বাড়িয়েছে। কেননা এই দুজনেই চায় তবে সম্পর্ক থাকবে, যদি দুজনে না চায় তাহলে সম্পর্ককে রাখা সম্ভব না। আমার পার্টনারও সেটা চাইছে, যদি সম্পর্ককে বাঁচাতে হয় তো দুজনেরই সাপোর্টের দরকার। তার মানে সেই সম্পর্কে গিভ এন্ড টেকটা সম্পূর্ণভাবে দরকার, একটা সঠিক বাউন্ডারি দরকার, সেখানে কমিউনিকেশনের দরকার। এগুলো তোমাদের দরকার তোমার পার্টনারে মনে হচ্ছে। এখানে তোমরা কেউ কাউকে মিরর করছো স্বাভাবিকভাবে, যখন দুজনেই চাইছো, দুজনে একই রকম ভাবছো, তো কেউ কাউকে মিরর করছো। তোমার এনার্জি তার এনার্জি এক, তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। এটা একটা তোমাদের মধ্যে মিল বলতে পারো। বা তুমি তাকে তার মতন, তোমার নিজের মতন দেখছো, সে তোমাকে তার মতন দেখছে, কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে মিল পাচ্ছ।
তোমরা নিজে একে অপরকে খুব কাছের ভাবো, আর তোমাদের এই সম্পর্কটাকে তোমরা দুজনেই বাঁচাতে চাও। তো তার জন্য তোমরা দুজনেই এফোর্ট দিচ্ছ, তোমরা দুজনেই চেষ্টা করছো। আর এখানে চেষ্টা করছো মানে কি, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করছো। চলো দেখি সে সম্পর্কে আর কি চায়, আর কি চায় সম্পর্কে। একটা জিনিস দেখো, হ্যাঁ, এখানে কেউ তো আছে, একটা এগুলাই তো কাজ করছি। আর এখানে কেউ তো আছে যে একটা তোমাদের সম্পর্কেও দৃষ্টি দিয়ে বসে আছে। যদি কার্ডটা এমনি ভাবে দেখি, তো মনে হবে অনেক কিছু নকশা আঁকা, কোনো কিছু ব্যাপারই না। কিন্তু কার্ডটা যদি কেউ খুঁটিয়ে দেখা, তাহলে কিন্তু দেখা যাবে এই নকশার একটা ফাঁক দিয়ে একটা চোখ বেরিয়ে আছে। তার মানে লুকোনো ব্যাপারটা, ঠিক আছে। যে তোমাদের আমি একটা ইঙ্গিত পেয়ে তোমাদের বলেছি যে হতে পারে, আমি না স্পেল ওয়ার্ক অব্দি গেলাম না, কিন্তু প্রচন্ড ধরনের রাগ, জেদ, হিংসে থেকে একটা প্রচন্ড এই সম্পর্কটা হয়তো কারোর চোখে খুব খারাপ ভাবে সে হয়তো মানতে পারছে না। তো সেখান থেকে তার মনে যেটা হচ্ছে, যেটা যে সেখান থেকে যা যা কিছু নেগেটিভিটি সেটা থ্রো করছে তোমাদের দিকে। তো এখানে কেউ তো আছে যে ব্যাপারটা লুকিয়ে করছে। সার্বিকভাবে তাকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তার এনার্জিটা তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করছে। কারণ দেখো এখানে যদি দেখা যায় তো কিচ্ছু বোঝা যাবে না, মনে হবে একটা ডিজাইন করা আছে। খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এর ভেতর থেকে একটা চোখ দৃষ্টি দিয়ে বসে আছে। তো তোমাদের সম্পর্ক যদি যদি কিছু খারাপ যাতে হয়ে থাকে, হয়েছে যাতে, জানবে কোথাও না কোথাও থেকে কিছু না কিছু হয়েছে। নয় কারোর উপর এফেক্ট হয়েছে, নয়তো কারুর জন্যই করা হয়েছে, বা পার্টিকুলার একটা তোমার ইচ্ছে বলো বা একটা প্ল্যানিং করে এটা এগোনো হয়েছে। তার এফেক্ট তোমাদের সম্পর্কের উপর পড়েছে। সেটা তোমরা হয়তো বুঝতে পারছো, তোমাদের সম্পর্কে কেমন পরিবর্তন হয়েছে সেটা তোমরা জানো। তো যদি মনে হয় যে হ্যাঁ, সম্পর্কে খুব খারাপ পরিণত হয়েছে, তাহলে সেখান থেকে যে মানুষটা এরকম ধরনের করছে কাজ, সে একজন হতে পারে, একটা গ্রুপে করতে পারে। তবে এখানে একজন মনে হচ্ছে, কারণ আমি একটা চোখই দেখছি। তো সেখান থেকে বলবো যে সেখান থেকে বাউন্ডারি দাও, যাতে তোমাদের সম্পর্কটা এফেক্ট না করতে পারে। আর যাদের এরকম কিছু নেই, তারা এটাকে ছেড়ে দিও, জোর করে কিছু নিও না। তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি যাতে না থাকে, বা যেখান যেখান থেকে নেগেটিভিটি আসছে সেখান সেখান তোমার পার্টনার ব্লক করে দিতে চায়, যে এখান থেকে নেগেটিভিটি আসছে, এখানটা ব্লক করে দেবে এখান থেকে। তার মানে কি, সম্পর্কটা বাঁচানোর জন্য সেগুলো ভাবছে। একটা অবস্টাকল তো তোমাদের হয়েই গেছে, ঠিক আছে, একটা অবস্টাকল তো করেই দিয়েছে। খুব যে একটা সহজ পথ তোমাদের রাখেনি। যে কিছু তোমাদের সম্পর্কের উপর যদি কিছু সমস্যা হয়ে গিয়েই থাকে, তো সে কিন্তু কাজটা করে সে সফল, ঠিক আছে। তোমাদের সম্পর্কটাকে যতটা ড্যামেজ করা উচিত ছিল, আর ততটা ড্যামেজ কিন্তু সে সাকসেস হয়ে গেছে, করে মানে করতে পেরেছে সে। কার্ড তো তাই বলছে। আমি একটা কার্ড নিয়ে নিই, হ্যাঁ, তারপর এটাকে বলবো। তাহলে ওই 7টা কার্ড পেয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। আমার এরকম এনার্জি রিড করতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে রিড যদি করতে হয়, তখন আমার এটা দায়িত্ব যে তোমাদের একটু বলে দেওয়া। এবার মিললে নেবে, না মিললে না নেবে, না মিললে খুশি হব, কিন্তু হয়তো বা কারোর কারোর সঙ্গে মিলবে, তারা একটু সতর্ক হয়ে যাবে। এখানে কোনো মিসগাইড করা বা কিছু। দেখো, আমি কার্ড তো নিই না, আমি নেব না। কিন্তু এই কার্ডটার উপর কি কার্ডটা পড়লে একটু বলছি, সেটা হচ্ছে দ্য স্টর্ম, ঝড়, ঠিক আছে। তো তোমাদের সম্পর্কটা মোটামুটি আহ যে কোনো নেগেটিভ এনার্জি দিয়ে একটা ঝড় তো তুলেই দিয়েছে, যে ঝড়টা তোমাদের সম্পর্কটাকে অনেক ড্যামেজ করে ক্ষতি করে দিয়েছে। এই কার্ডটা এই মেসেজটাই দিল। কিন্তু আমি একটা কার্ড নেব, কারণ আমি পড়ে যাওয়া কার্ড নিই না, কিন্তু জানি না কেন মনে হলো যে আজকে এটা নিই। তাছাড়া আর একটা কার্ড নিয়ে তারপরে আমি বলবো। আমার মন থেকে যতক্ষণ না শান্তি হয়, সবগুলো কমপ্লিট ততক্ষণ আমি দ্য বক্স
দেখো, একটা মিনিট, আমার কার্ডগুলো একটুখানি ঠিক করুন, তাহলে পরিষ্কার করে বলতে পারবো। আচ্ছা দেখো, এখানে কেউ তো আছে তোমাদের সম্পর্কের উপর একদম দৃষ্টি দিয়ে বসে আছে, যার একদমই ইচ্ছে না তোমাদের সম্পর্কটা থাকুক, তার ইচ্ছে সম্পর্কটা নষ্ট হয়ে যাক। সেখান থেকে সে কিছু সেন্ড করছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ডিস্ট্রয়ের দিকে করেছে, বা ডিস্ট্রয় করেছে, বা ওদিকে নিয়ে যাচ্ছে, অনেকটাই সমস্যা করে দিয়েছে তোমাদের সম্পর্কে। এখানে দেখো, একটা বাধা তো করে দিয়েছে। তার যেটা উদ্দেশ্য ছিল তোমাদের মধ্যে একটা বাধা তৈরি করা, সেটাতে সে কিন্তু সফল। পথটা আর তোমাদের কিন্তু স্মুথ নেই, সেই পথটা সে নষ্ট করে দিয়েছে, কেননা সে তার যেভাবে তার দক্ষতা দিয়ে সে সফল। সে চেয়েছিল তোমাদের সম্পর্কের মধ্যে একটা বাধা করে দেওয়া, এবং সেটা তার হয়ে গেছে। কেননা সে এখানে কি চায়, সে এখানে সম্পর্কটা চায়, তোমাদের দুজনের সম্পর্কটা সে যেমন দেখতে পারছে না, তার জন্য সে যে এত কাজ করলো বা সে সফলও হলো। যাদের হয়নি তাদেরকে বলবো এই এই তিনটে চারটে কার্ড দেখে, যাদের ধরো সফল হয়ে গেছে, যে হ্যাঁ আমি এটা চেয়েছিলাম, এটা হয়ে গেছে, এই সম্পর্কটা আমি একটা ড্যামেজ করে দিয়েছি। সেখানে একটা এসছে বক্স, দ্য বক্স। এখানে আর কিছু দেওয়ার আছে, আমি এখানে থার্ড পার্টির কথা বলছি। সে এন্ট্রি নিতে চায় মধ্যিখানে, খুব স্বাভাবিকভাবে, এবং সেই এন্ট্রিটাও খুব সুন্দরভাবে নিতে চায়। কেন সে চায় সম্পর্কের মধ্যে আছে, তবেই তো তার এত কিছু কার্যকলাপ, মানে সে কেন এবার শুধুমাত্র এফোর্ট দেয়। একটা দেখলাম স্টর্ম কার্ড, তার মানে তোমাদের দুজনের মধ্যে একটা ঝড় সে তুলে দিয়েছে। ঝড় তুলে তার যত মনের নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্ককে দিয়ে সম্পর্কটা ড্যামেজ করে সে খুশি। খুশি মনে সে কি চাইছে, যে এবার সে একটা একদম সুন্দরভাবে এন্ট্রি নিতে চায়, যেটা একটা, যেমন দেখো একটা বক্স, বক্সের মধ্যে একটা ছোট্ট আলো যেন জল করছে, তার মানে তার কাজ যা করা হয়ে গেছে, তার নেগেটিভিটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সেই সম্পর্কের মধ্যে সুন্দরভাবে এন্ট্রি নিতে চায়, তার জায়গাটা সে যেন ফেরত পায়। এটা একটা হয়ে গেল। এখানে চারটে কার্ড কি বলছে, বাউন্ডারি দিতে হবে, কোনোভাবে যেন নেগেটিভিটি না আসতে পারে, এটা তোমাদের পার্টনারের চিন্তা। এখানে তোমার পার্টনারের চিন্তা হচ্ছে ব্রিজ বানাতে হবে, যে ব্রিজটা নষ্ট হয়ে গেছে, যে ব্রিজটা নষ্ট করে দেওয়া হচ্ছে, সেই ব্রিজটাকে বানাতে হবে। এখানে কি তোমরা নিজেদের মধ্যে খুব টান অনুভব করো, একটা পাস্ট লাইফ কানেকশনে আছো, সেখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কতে বিবর্ণতা চলে যাক, আলো আসুক, চেষ্টা করছো একে অপরের সঙ্গে টিকে যাওয়ার। এখানে তোমরা একে অপরকে মিরর করছো, তুমি যেটা ভাবছো তোমার পার্টনার সেটা ভাবছে, একে অপরের জীবনে এন্ট্রি নেওয়ার কথা। তো এই হচ্ছে আজকের এনার্জি। এনার্জি দুরকম পেলাম, দুরকম বলে দিলাম, যার যতটা মিলবে ততটাই নেবে। তবে এখানে থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টি তার কাজে সফল, যে থার্ড পার্টি নতুন করে এন্ট্রি নিতে চলেছে অনেকে সম্পর্কের মধ্যে, এবং সেটাও খুব সুন্দরভাবে, একটা সুন্দর সাজানো গোছানো, ভীষণ ইনোসেন্ট, কিচ্ছু জানে না, এরকম ধরনেরই, যে আমি তো কিছুই করিনি, কিছুই জানি না, সব যা হয়েছে তো হওয়ারই ছিল, এরকম ধরনের একটা ব্যাপার স্যাপার। তো কাদের সাথে মিলছে তারাই নিও, আর যাদের সাথে এই পার্টটা মিলছে না নিও না। আর এখানে তোমার পার্টনার যদি বলি সম্পর্কতে কি চায়, সে কিন্তু চায় নেগেটিভিটি চলে যাক, একটা তোমাদের মধ্যে কমিউনিকেশন হোক, এবং একটা বাউন্ডারি তোমাদের সম্পর্কের মধ্যে দেওয়া দরকার, কারণ তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো। যার যতটা মিলছে তারা ততটা নেবে। তো আজকে এরমই পেলাম এনার্জি, এরকমই বললাম। কখন কোন এনার্জি কোন দিকে শিফট করবে, আমাকে কিরম ভাবে রিডিং শুরু করব, কিরম ভাবে শেষ করবো, এগুলো আমি কিছুই জানি না। যেমন যেমন এনার্জি দেবে তেমন তেমন বলবো। চারটে কার্ড একরকম কথা বললো, সেখানে এনার্জি শিফট করে গিয়ে তিনটে কার্ড অন্যরকম কথা বললো। আমার কর্তব্য তোমাদের বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দিলাম। তোমাদের ততটুকুই নেবে যতটুকু মিলবে, সেটাই বারবার বলবো, জোর করে কিছু ফিট করবে না, কোনটা কার সঙ্গে মিলবে সেটা আমি নেবে। তো তার সাথে এটাই বলবো, আবারও বলবো, পজিটিভ থাকো, নেগেটিভিটি থেকে বাউন্ডারি দাও। যদি তোমাদের সম্পর্কটা খুব ভালো হয়, যদি মনে হয় দুজনেই চাইছে, তো অতি অবশ্যই দুজন দুজনকে পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।